তো চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বোর্ডের দিকে তোমরা সবাই লক্ষ্য করবো। আমি একটা সৃজনশীল অঙ্ক দিয়েছি, সেই অঙ্ক থেকে আমার এই অঙ্কটি করতে হবে, ঠিক আছে? হিন্টস দেওয়া আছে, দেখো। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি অপেক্ষা শিহাবের কি আছে 390 টাকা বেশি আছে, ঠিক আছে? শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে, ঠিক আছে? এটা আমার হিন্ট দেওয়া আছে, উদ্ধৃত অংশ দেওয়া আছে। এখন গীতার কাছে কত টাকা আছে সেটা আমরা বের করব। কি বের করব? গীতার কাছে কত টাকা আছে। তাহলে গীতার কাছে কত টাকা আছে সেটি বের করতে হলে প্রথমে আমরা কি লিখতে হবে? দেখো, শিমুলের কাছে 890 টাকা আছে, কিন্তু শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাইলে আমরা শিমুলের কাছে লিখতে হবে, প্রথমে শিমুলের কাছে আছে 890 টাকা, ঠিক আছে? ওইটা আমরা লিখতে হবে, ঠিক আছে? শিমুলের কাছে আছে কত টাকা বলো তো দেখি। শিমুলের কাছে কত টাকা আছে? হ্যাঁ, বলতে হবে 890 টাকা, ঠিক আছে? এবার দেখো, গীতার 470 টাকা কম আছে, গীতার কাছে এত টাকা আছে, গীতা ওইটা লিখতে হবে শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে? গীতার কত টাকা আছে, তাহলে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কি আছে? কম আছে, ঠিক আছে? তাহলে লিখতে হবে শিমুল অপেক্ষা গীতার কম আছে, এটা লিখতে হবে, তাহলে বের হয়ে যাবে। খুবই লেখা, শিমুল অপেক্ষা গীতার কম আছে, শিমুল অপেক্ষা কার? গীতার। কার? গীতার বলতে হবে, গীতার কম আছে কত টাকা? 470 টাকা। হ্যাঁ, 470 টাকা। তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করলে কত টাকা আসবে? একজন আসো, বিয়োগ করে দেখাতে হবে, ঠিক আছে? তুমি আসো, এটা বিয়োগ করে দেখাও। তাহলে গীতার কাছে আছে, আমি লিখে দিই, গীতার কাছে আছে সমান। হ্যাঁ, ওটা বিয়োগ করে দেখাও। হ্যাঁ, বসো। এই সবাই বডি দিকে একটু লক্ষ্য করো। হ্যাঁ, সবাই লক্ষ্য করো। হ্যাঁ, 420 টাকা দাও। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, ঠিক আছে? তাহলে গীতার কাছে কত টাকা আছে? 420 টাকা। হ্যাঁ, তার উত্তর লিখতে হবে গীতার কাছে আছে 420 টাকা। তোমার একটা উত্তর লিখে নিও, ঠিক আছে? উত্তরটা হবে এটা, ঠিক আছে? 420। ওকে, ফোন নম্বরটা দাও, কি বলছে? ফোন নম্বরটা দাও, কি বলছে? ভালো করে লক্ষ্য করো। শিহাবের কত টাকা আছে, ঠিক আছে? শিহাবের কত টাকা আছে আমরা সেটি বের করব। তাহলে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা কম আছে। তাহলে আমরা কি তবে কোনটি লিখব আগে? তাহলে কোনটি লিখবো? তাহলে গীতার কাছে আছে 420 টাকা, এটা লিখবো, তারপরে লিখবো এটা, ঠিক আছে? তাহলে লিখবো শিমুলের কাছে আছে, গীতার কাছে আছে, লিখবো এটার কাছে কত টাকা আছে বলো তো দেখি। গীতার কাছে কত টাকা আছে বলো তো দেখি, ভালো করে দেখো। গীতার কাছে কত টাকা হয়েছে? 420 টাকা। হ্যাঁ, 420 টাকা, এরকম বলতে হবে, বুঝতে হবে। এখন কি লিখবো বলো? এখন দেখো, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, ঠিক আছে? তাহলে লিখবো গীতা অপেক্ষা শিহাবের বেশি। তাহলে গীতা অপেক্ষা
শিহাবের শিহাবে কি কম না বেশি? কম না বেশি? বেশি। বেশি আছে বলতে হবে। দেখ কত টাকা বেশি আছে? 390 টাকা। হ্যাঁ 390 টাকা। তাহলে এবার বলো তো এটা কি করতে হবে? তাহলে শিহাবের আছে এটা যোগ করতে না বিয়োগ করতে হবে? যোগ করতে হবে। গুড। কারণ বলছে এটা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে, ঠিক আছে? তাহলে এটা যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আসো তো মাহবুবা, এটা যোগ করে দেখাও। হ্যাঁ মাহবুবা এটা যোগ করে দেখাও তুমি। হ্যাঁ সবাই লক্ষ্য করে বোর্ডে দিকে। হ্যাঁ ধন্যবাদ। তো টাকা হ্যাঁ ওকে হয়েছে কি যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা শিহাবে আছে কত টাকা? 810 টাকা। 810 টাকা আছে শিহাবে, ঠিক আছে? তাহলে এটাই উত্তর, ঠিক আছে? উত্তরটা লিখতে পারো তোমরা এটা 810 টাকা, এটাই হলো কি উত্তর, ঠিক আছে? শিহাবের আছে এত টাকা। এবার সর্বশেষটা শিমুল, গীতা ও শিহাবের কাছে মোট কত টাকা আছে আমরা সেটা মোট বের করবো। তাহলে এখন যখন আমরা জানি এই দেখো আমরা গীতার কাছে পাইছি কত টাকা? 420 টাকা পেয়ে গেছি। তাহলে শিহাবের আছে কত টাকা? 810। তাহলে আমি যাব গীতার পাইছি, শিহাবের পাইছি, এখন হচ্ছে শিমুল, ঠিক আছে? শিমুলের কত টাকা আছে বলো তো দেখি। 890 টাকা। 890 টাকা। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে 890 টাকা তাহলে লিখি শিমুল, তাহলে গণকটা লিখি এখানে, ঠিক আছে? শিমুলের আছে হ্যাঁ শিমুলের আছে, একটু লক্ষ্য করো, শিমুলের আছে কত? 890 টাকা। 890 টাকা বলে বলে দাও। পরেরটা কি হবে বলো তো? গীতা, গীতা কত টাকা? গীতা বলো। 420 টাকা। 420 টাকা। 420 টাকা। তারপরে আছে কার? শিমুল, গীতা, তারপরে শিহাব। শিহাবের কত টাকা আছে বলো তো দেখি। শিহাবের কত টাকা? 810 টাকা। 810 টাকা। ধন্যবাদ। 810 টাকা। এবার এটা যোগ হবে না বিয়োগ হবে? কি হবে এটা? যোগ হবে। তাহলে একজন আসলে যোগ করতে হবে। কে আসবে? যোগ করতে হবে। আমি বলছি মোট টাকা, ঠিক আছে? মোট কত টাকা? মোট টাকা। হ্যাঁ এটা যোগ করে দেখো তো। হ্যাঁ যোগ করো। সবাই ঘুরে দিকে লক্ষ্য করো। জি 1 2 9 হয়েছে কি? সবাই বলো টাকা দাও। এবার দেখো তো দেখো ভালো করে দেখো হয়েছে কি? শিওর হয়েছে? হ্যাঁ তাহলে তিনজনে মোট কত টাকা? 2120 টাকা। তাহলে তিনজনে মোট। তাহলে আমরা জানি গীতার কাছে আছে 420 টাকা, শিহাবের আছে 810 টাকা। তাহলে ঠিক আছে মোট তিনজনের টাকা 2120 টাকা। এটা কি বুঝতে কোনো সমস্যা? যদি না বুঝতে পারো তাহলে আমি বলতে পারো তাহলে বুঝি না, এটা বুঝিয়ে দাও, তাহলে আমি একটু বুঝিয়ে দেবো। বলো বুঝতে কোনো প্রবলেম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? ভালো করে দেখে বলো। সমস্যা নাই? ওকে তাহলে এভাবে তোমরা ইনপুট করবে, ঠিক আছে? আর যদি এই নাম চেঞ্জ করে আসে, যেমন ধরো জনি অপেক্ষা করিমের এত টাকা বেশি আছে, তারপরে কি হচ্ছে তাহলে যদি রনি অপেক্ষা জনির এত টাকা কম আছে, তাহলে কি হবে? করিমের কাছে 890 টাকা আছে। তাহলে নাম পাল্টে দিতে পারবে তো?
হ্যাঁ সেম ভাবে লিখে যাবো, ঠিক আছে? যাই নাম থাকে না কেন সেভাবে লিখে যাবো। বুঝতে পারছো তোমরা সবাই এবার? ধন্যবাদ তোমাদেরকে।